शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। প্রাচীন সাধুদের স্মৃতিকথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারামের সকল দর্শককে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। আমরা আলোচনা করছি রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ জ্যোতিষ্বরানন্দ মহারাজের জীবন কাহিনী। তাকে শশী মহারাজের উত্তরসূরি বললে এতটুকু অত্যুক্তি করা হবে না। শশী মহারাজ যেমন দক্ষিণ ভারতে ঠাকুর স্বামীজির ভাব প্রচার করেছিলেন, জ্যোতিষ্বরানন্দ মহারাজও সেই কাজ করেছিলেন। তিনি বহু মানুষকে কৃপা করেছেন, বহু মানুষকে দীক্ষা দিয়েছেন, বহু মানুষকে ধর্মপথে পরিচালিত করেছেন। তিনি মাদ্রাজ মঠের পরিচালনা করেছিলেন, পরিচালনার দায়িত্বে ছিলেন এবং ব্যাঙ্গালোর আশ্রমের তিনি অধ্যক্ষ ছিলেন। শশী মহারাজ ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অধ্যক্ষ হয়ে জ্যোতিষ্বরানন্দজি যখন ব্যাঙ্গালোর আশ্রমে যান, তিনি স্বপ্নে ঠাকুরের কাছ থেকে নির্দেশ পান। তিনি স্বপ্নে দেখেন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, এখানে একটি মন্দির করো। মহারাজ বহু পরিশ্রম করে ব্যাঙ্গালোর আশ্রমে ঠাকুরের মন্দির এবং নাট মন্দির নির্মাণ করেছিলেন। শ্রী শ্রী মা যখন ব্যাঙ্গালোর আশ্রমে এসেছিলেন, আশ্রমের পিছনে একটি উঁচু জায়গা, টিলার মতো, সেখানে বসে মা ধ্যানস্থ হয়েছিলেন। শশী মহারাজ স্বপ্নে দেখেছিলেন শ্রী শ্রী মা বলছেন সেই টিলাটিকে দেখিয়ে যে এই জায়গায় এইখানে আমার একটা জায়গা করে দাও। তিনি মহারাজ মাদার্স রক করেছিলেন, যেখানে গিয়ে ভক্তরা শান্তি পায়, মাকে দর্শন করে, প্রণাম করে। 1962 সালে মহারাজ রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। তার কাছে বহু ভক্ত যেতেন, তাদের জীবনের সমস্যার কথা, আধ্যাত্মিক জীবনে বাধা বিপত্তির কথা সব অকপটে তাকে বলতেন এবং মহারাজ তার সমাধানও করে দিতেন। এই প্রশ্নোত্তর পর্ব ছিল অত্যন্ত মনোগ্রাহী। এই প্রশ্নগুলো শুনে মনে হয় আমরাও দৈনন্দিন জীবনে যেসব সমস্যার সম্মুখীন হই সেই সব প্রশ্নের উত্তরই মহারাজ দিচ্ছেন। তাই এইগুলি জানতে পারলে আমরাও খুবই উপকৃত হব। মহারাজ তার স্বভাব সুলভভাবে প্রথমে একটি গল্প বলতেন বা উপমা দিতেন, তারপর আসল প্রসঙ্গে আসতেন। এই রকমই একটি প্রশ্নোত্তর পর্বে একজন শিষ্য মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, সুপ্ত প্রাক সংস্কার যদি মাথা চারা দিয়ে ওঠে তখন কি করতে হবে? মহারাজ বলেছিলেন, একটা গল্প বলি শোনো। একজনের একটি পোষা কুকুর ছিল। লোকটি কুকুরটিকে খুব ভালোবাসত। কুকুরটিও প্রশ্রয় পেয়ে তার কাঁধে মাথায় চড়ত। কিছুদিন পরে সেই লোকটির কুকুর থেকে মন সরে গেল, কিন্তু কুকুরটি তার পায়ে পায়ে ঘোরে, তার পা চাটে। মনিব যে তাকে আর ভালোবাসে না সেটির জ্ঞান তার নেই। সঙ্গে সঙ্গে সেই ভক্তটি বলেন, হ্যাঁ মহারাজ, বাসনাগুলো এমনভাবেই জেগে ওঠে। তখন মহারাজ বলেন যে তোমার মনের একটা অংশ তাকে চাইছে না, মনের সেই অংশটি নিত্য বস্তুকে খুঁজছে, ভগবানকে খুঁজছে, কিন্তু মনের অপর অংশ তো চাইছে। পুরো মনটাই ঈশ্বরের পাদপদ্মে দেওয়া হয়নি এখনো। কিভাবে এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে? শুভ সংস্কারের চারা রোপণ করে। আরেকজন শিষ্যা মহারাজকে প্রশ্ন করছেন, এটি আমাদেরও প্রশ্ন,
আমরাও প্রায় বলে থাকি যে মহারাজ, জপ করবার সময় মন বেশি চঞ্চল হয় কেন, অন্য সময় তো এত চঞ্চল হয় না। মহারাজ বলছেন, কারণ জগতের আকর্ষণ ঈশ্বরের আকর্ষণের থেকে বেশি বলে। বলছেন, আমি যখন হল্যান্ডে গিয়েছিলাম, এক মহিলা আমাকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুরের নাম এতবার কেন জপ করতে হবে, একবার করলেই হয়, 108 বার কেন জপ করব। আমি তখন বলেছিলাম, বলো তো সারাদিনে তুমি নিজের দেহের কথা কতবার ভাবো? সেই মহিলাটি বলেছিলেন, বহুবার। তখন মহারাজ বলেছিলেন, তাহলে তুমিই বলো, এই দেহের কথা ভোলার জন্যে ঠাকুরের কথা তোমার কতবার মনে করা উচিত, কতবার তার নাম জপ করা উচিত? মহারাজ বলতেন, ভারতবর্ষের তীর্থস্থানে গেলে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রদেশের ভাষা আলাদা, তাদের রীতিনীতি আলাদা, ফুড হ্যাবিটস আলাদা, পোশাক আলাদা, তবুও এক অখণ্ড অধ্যাত্ম চেতনা সমস্ত বৈচিত্র্যকে এক সূত্রে গেঁথে রেখেছে। আগে মানুষ হেঁটে তীর্থ পরিক্রমা করত, কত দুর্গম পথ মানুষ হেঁটে পার হতো। তাতে এটাই লাভ হতো, যখন যে তীর্থক্ষেত্রে তারা যেত সেখানকার মানুষের সঙ্গে তারা পরিচিত হতো। সেই অঞ্চলের মানুষের ভাষা, রীতি নীতি, বেশভূষা সবকিছু তারা জানতে পারত আর বুঝতে পারত। মানুষে মানুষে অধ্যাত্ম চিন্তার ক্ষেত্রে যে অভিন্নতা রয়েছে সেটি তাদের বোধে বোধ হতো। একেবারে প্র্যাকটিক্যাল নলেজ, আমাদের মতো বই পড়া জ্ঞান নয়। আমরা বইতে পড়ি ইন্ডিয়া, ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি, তাদের বই পড়া বিদ্যা শিখতে হতো না, তারা নিজেরাই তার প্রমাণ পেত, যা তাদের মনে গেঁথে যেত। জন্মাষ্টমীর দিন মহারাজ বৃন্দাবনের কথা, বৃন্দাবনের প্রসঙ্গ আলোচনা করতেন। তিনি বলতেন, পার্থিব বস্তুর প্রতি মানুষের যখন প্রবল অনীহা হয় তখন সে একাত্ম হতে চায় পরমাত্মার সঙ্গে। এই প্রবল অনীহাই হচ্ছে বৈরাগ্য। বৃন্দাবনের গোপীরা যখন কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তারা তাকে লাভ করবার জন্য সাধনা করেন এবং সমাধি অবস্থা লাভ করেন, এতই তাদের উত্তরণ হয় যে তারা সমাধি অবস্থা প্রাপ্ত হন। তখন তারা নির্গুণ শ্রীকৃষ্ণের অনুভব তাদের হৃদয়ে অনুভূত হয়। আবার সেই গোপীরাই কৃষ্ণকে কানহা কানহা বলে কত আদর করেন, কৃষ্ণ তাদের সঙ্গে কত দুষ্টুমি করেছেন, বালগোপাল, তাকে সাকার রূপে আরাধনা করেন। স্বামীজি বলেছেন, আধ্যাত্মিক অনুভূতির রাজ্যে সাধকের সম্পূর্ণতা আসে না যতক্ষণ না সে দ্বৈত অদ্বৈত দুই ভাবেই সাধনা করছে। যতীশ্বরানন্দজি মহারাজ বলছেন যে দেখো, ধর্মপথের দুটি বড় বাধা, একটা ধর্ম অন্ধতা, আমার ঘড়ি ঠিক সময় দিচ্ছে বাকিগুলো বেঠিক, আরেকটি স্বার্থপরতা। বলে তিনি স্বভাব সুলভভাবে একটি গল্প বলছেন যে দুজন লোক তারা বনে গিয়েছিল তপস্যা করতে।
তাদের মধ্যে একজন ছিল খুব পরিশ্রমী, আরেকজন খুব অলস। পরিশ্রমী লোকটি যখন কাঠ কাটতে গেল, তখন অলস লোকটি বলল, আমি মালা জপ করছি। পরিশ্রমী লোকটি কাঠ কেটে এসে যখন রান্না বসালো, অপর লোকটি বলল, আমি এখন মালায় আছি, অর্থাৎ আমি এখন জপ করছি, কোনো কাজ করব না। এবার পরিশ্রমী লোকটি রান্না করে যেই ভাত বাড়ল, অপর লোকটি তখন মালা টালা সব ফেলে দিয়ে তাড়াতাড়ি খেতে বসলো। এই কথাটি বলে মহারাজ বলতেন, আমরা ধর্মপথে এগোচ্ছি কিনা তা আমরা নিজেরাই বুঝতে পারবো যখন নিজেদের প্রশ্ন করব, আমার হৃদয়ে কি উদারতা বেড়েছে? আমি কি কাছের মানুষদের সুখ দুঃখ সম্বন্ধে বেশি ভাবিত হচ্ছি? দূরের মানুষের দরকার নেই, যারা আমাদের কাছাকাছি আছে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি কি বেশি করে চিন্তিত হচ্ছে? এগুলি হলে বুঝতে পারা যাবে যে আমরা ধর্মপথে এগোচ্ছি। মহারাজ বলছেন, একদিন সন্ধেবেলা এক মাতাল সে তার গাড়িতে বসে গাড়ি চালাতে চেষ্টা করলো, কিন্তু সে স্টিয়ারিংই খুঁজে পেল না। তখন সে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে বলল, আমার গাড়ির স্টিয়ারিং চুরি হয়ে গেছে, আপনি রিপোর্ট লিখুন। পরের দিন যখন তার নেশার ঘোর কেটে গেল, সে গাড়িতে বসে বুঝতে পারল যে তার স্টিয়ারিং চুরি হয়ে যায়নি, ঠিক জায়গায় আছে। আগের দিন নেশার ঘোরে সে পেছনের সিটে বসেছিল, তাই সে স্টিয়ারিং খুঁজে পায়নি। এই কথাটি বলে মহারাজ বলতেন যে অহংকার আমাদের অজ্ঞান করে দেয়। সেই অজ্ঞানতার মেঘ যখন কেটে যায়, তখন সেই লোকটি জীবন জানে যথার্থ চালকের আসনে বসে জীবনকে সঠিক পথে চালিত করতে পারে। জীবন হয় তার সার্থক। আমরা যদি অহংকার শূন্য হই, অহংকারে মত্ত না হই, তাহলেই একমাত্র আমাদের জীবন সার্থক হতে পারে। মহারাজ বহু মানুষের জীবনের ধ্রুবতারা হয়েছেন, বহু মানুষের জীবনের পথপ্রদর্শক হয়েছেন। একবার তার এক শিষ্য তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন, ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন তার প্রতি। সেটি বুঝতে পেরে মহারাজ তাকে সতর্ক করছেন, বলছেন, আমার ব্যক্তি সত্তাকে শ্রীরামকৃষ্ণে লীন করে দিতে পারলে তুমি মনে প্রাণে অনুভব করবে ঈশ্বরের অনন্ত গুরু শক্তি আমার মধ্যে দিয়ে কিভাবে কাজ করছে। তখনই আমার কাছ থেকে তোমার সব থেকে বেশি প্রাপ্তি হবে। আমি মানুষটাকে ভালোবেসো না, আমার উপর নির্ভর করো না। এই দেহকে ভালোবাসলে একদিন তো দেহটি চলে যাবে, তখন তোমায় আঘাত পেতে হবে। আমার উপর যদি ডিপেন্ড করো, পরবর্তী সময়ে তুমি কার উপর ডিপেন্ড করবে? তুমি তো হাহুতাশ করবে। তাই মহারাজ তাকে সতর্ক করছেন, বলছেন এমন ভাবে জীবন গঠন করো যে গুরুকে আলাদা করে তার ব্যক্তি সত্তাকে পুজো না করে তা শ্রীরামকৃষ্ণে লীন করে দাও। তখনই তুমি বুঝতে পারবে যে কিভাবে গুরু শক্তি কাজ করছে। মানুষের উপর নির্ভর করো না, এমনকি আমার উপরও নয়। আমি যে তোমার গুরু, আমার উপরও তুমি নির্ভর করো না। তুমি এমন ভাবে জীবন গঠন করবে যে তোমার অন্তরের অন্তঃস্থলে যে ঈশ্বর গুরুরূপে নিত্য বিরাজিত, তার কাছে প্রার্থনা করো। তিনি তোমাকে প্রেরণা দেবেন, তিনি তোমাকে পথ দেখাবেন।
তোমার অন্তরে যিনি গুরু রূপে আছেন সেই সচ্চিদানন্দকে ডাকো, তার উপর নির্ভর করো, তার কাছে যা কিছু বলার বলো, প্রার্থনা করো, তিনি তোমায় প্রেরণা দেবেন। এই কথা বলে তিনি বলছেন, দেখো আমি তোমাকে এই কথাগুলি বলছি আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি জার্মানিতে যাচ্ছিলাম কোনো কাজে, জাহাজে আমি একা, আমার নিজেকে খুব একা লাগছিল, নার্ভাস লাগছিল, অসহায় মনে হচ্ছিল। ঠিক সেই সময় মনে হলো যেন একটা দিব্য অস্তিত্বে সারাটা জায়গা ভরে গেল, একটা যেন দিব্য উপস্থিতি আমি অনুভব করলাম। আর তার মধ্যেই আমি শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি নিজেকে দেখিয়ে বলছেন, এবার এর মধ্যে অনন্ত শক্তির প্রকাশ, ভয় পেও না, এ তোমায় রক্ষা করবে। আমার যখন নিজেকে অসহায় মনে হচ্ছিল, তখন যেন দিব্য অনুভূতি একটা চারিদিকে ছেয়ে গেল, আর ঠাকুরের গলার স্বর শুনতে পেলাম। ঠাকুর তো কখনো আমি আমার বলতেন না, নিজেকে দেখিয়ে বলছেন, এ তোমায় রক্ষা করবে। সেই রকম ভাবেই তুমি মনে করো যে ঠাকুর সব সময় তোমাকে রক্ষা করে এসছেন, তিনিই রক্ষা করবেন, তিনি তোমার সঙ্গে আছেন। তুমি যদি শরণাগত হও, সর্বদা ঠাকুর তোমার মাথার উপর ছাতা ধরবেন, কারোর সাধ্য নেই তোমার চুলের ডগা স্পর্শ করে। এই বিশ্বাস মনে রাখো। শুধু নির্ভরতার প্রয়োজন, তার উপর নির্ভর করো, মানুষের উপর নির্ভর করে কোনো লাভ নেই। এমনকি আমি গুরু, আমি বলছি, আমার শরীরও একদিন চলে যাবে, দেহের জন্ম আছে, দেহের মৃত্যু আছে, তখন তো তুমি হায় হায় করবে। এমন ভাবে নিজেকে তৈরি করো যে ঠাকুরের অস্তিত্ব তুমি মনে মনে অনুভব করতে পারো। যেমন এই ঘটনার পর জার্মানিতে যাওয়ার সময় যেই ঘটনা ঘটেছিল, ঠাকুরের কণ্ঠস্বর আমি শুনেছিলাম, তারপর থেকে তার অস্তিত্ব আমি সর্বদা মনে মনে অনুভব করি। তুমিও ভাবো ঠাকুর তোমায় ঘিরে রয়েছেন, তিনিই তোমায় রক্ষা করে এসছেন, তিনিই তোমায় রক্ষা করবেন। কত সুন্দর কথা, কত আশার কথা। মানুষ তো আশা নিয়েই বাঁচে। মানুষের জীবনে উত্তরণের জন্যে এমন পজিটিভিটির প্রয়োজন, যেটি মহারাজ যেন শিষ্যদের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছেন। ভক্তরা তাদের জীবনের নানা সমস্যার কথা, বিশেষত আধ্যাত্মিক জীবনে তারা যে বাধা বিপত্তির সম্মুখীন হয়, সেসব কথা মহারাজকে বলতেন। এক শিষ্যা তাকে সেই সব কথা বলেছিলেন, তার যা সমস্যা। মহারাজ তার উত্তরে বলেছিলেন, জপ করো, প্রার্থনা করো, কথামৃত পড়ো। এক ভক্ত অসহিষ্ণু হয়ে একবার বলেছিলেন, মহারাজ আপনার কি আর কোনো কথা নেই? আমরা কোনো কথা বললেই আপনি একই কথা বলেন, জপ করো, ধ্যান করো, প্রার্থনা করো। মহারাজ কিন্তু এতটুকু অসন্তোষ প্রকাশ করেননি। তিনি বলেছিলেন, কি বলবো বলো, আর তো কোনো পথ নেই, একমাত্র পথ হলো জপ করা, ধ্যান করা, প্রার্থনা করা। এটি আমি জানি, এটি আমি জেনে এসেছি, শিখে এসেছি, বুঝে এসেছি, তাই তোমাদের আয়ত্ত করতে বলি। কথামৃত যখন পড়বে, ধ্যান করবে। ঠাকুর ছোট খাটটিতে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করছেন, ঠাকুর পঞ্চবটির দিকে যাচ্ছেন। যখন ধ্যান করবে, তখন দেখবে তুমি কথামৃতে ডুবে গেছো, আর ঠাকুরের সেই আনন্দময় রূপটি তুমি ধ্যানে দর্শন করতে পারবে। সেটাই তো সাধকের সার্থকতা। ব্যাঙ্গালোর আশ্রমের মন্দির নির্মাণের জন্যে অনেক অর্থ সংগ্রহ করতে হয়েছিল মহারাজকে।
তিনি একবার বলেছিলেন যে আমি বম্বেতে যাব ভাবছি, অনেকে পরামর্শ দিচ্ছে ওখানে গিয়ে অর্থ সংগ্রহ করার জন্যে, কিন্তু আমি অর্থ বলের জন্যে ভাবি না, আমার প্রয়োজন লোকবল। তখন এক ভক্ত মহারাজকে বলেছিলেন, মহারাজ, আমার আধ্যাত্মিক জীবন গঠনের দায়িত্ব যদি আপনি নেন, আমিও আপনার এই মন্দিরের জন্যে অর্থ সংগ্রহের দায়িত্ব নেব। মানে যেন একটা কন্ট্রাক্ট, আপনি যদি এটা করেন আমি তাহলে এটা করব। শুনে মহারাজ হেসে বলেছিলেন, তোমার এই প্রস্তাব শুনে আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। একটি ছোট শহরে একজন ডাক্তার এসেছিল। সেই শহরের চার্চে একজন ফাদার ছিলেন। ডাক্তারটি সেই ফাদারের কাছে গিয়ে বলেছিল, আপনি যদি আমাকে নরক থেকে রক্ষা করেন, আপনাকেও আমি স্বর্গ থেকে রক্ষা করব। ডাক্তার অনেক পাপ কাজ করেছিল, সে জানতো তার নরকবাস হবে, তাই সে ফাদারের কাছে এসেছে। তার ধারণা যে ফাদার তো খুব ধর্মপ্রাণ, তিনি নিশ্চয়ই স্বর্গে যাবেন, আর তিনি দয়া করলে তার হয়তো নরকবাস রোধ হবে। তাই সে ফাদারকে বলেছিল যে আপনি যদি আমার নরকবাসটা রোধ করে দিতে পারেন, আমিও এত ভালো ওষুধ দেব আপনাকে যে আপনিও মারা যাবেন না, তাই স্বর্গে যেতেও হবে না। এই গল্পটি বলে মহারাজ বলেছিলেন যে তুমি তোমার সাধ্যমতো অর্থ সংগ্রহ করো, তোমাকে অর্থ আদায়ের মেশিন হতে হবে এটা তো আমি বলিনি, এটা তো আমি চাই না। মহারাজের কাছে শিষ্যরা অকপটে অনেক প্রশ্ন করতেন এবং মহারাজ কি সুন্দর উপমা দিয়ে, গল্প বলে, এমন প্রাঞ্জলভাবে বর্ণনা করতেন যে সবার মন ছুঁয়ে যেত। এক শিষ্যা মহারাজকে বলছেন, জীবন মুক্ত মহাপুরুষদের মধ্যেও তো আমরা দেখেছি তাদেরও রাগ বিদ্বেষ আছে, এটা কেন হয় মহারাজ? যারা স্থিতপ্রজ্ঞ তাদের তো এমন হওয়ার কথা নয়, তাদের মধ্যে কেন রাগ বিদ্বেষের ভাব আমরা কখনো কখনো দেখতে পাই? মহারাজ বলছেন যে তুমি যদি তাদের সঙ্গ না করো, তাদেরকে তুমি চিনতে পারবে না, বুঝতে পারবে না। ভালোবাসার অভিব্যক্তি যে সবসময় ধীর স্থির শান্ত ভাবের মধ্যে দিয়েই হয় তা তো নয়। ঠাকুর যেমন বলেছেন যে আদর্শ, যে উত্তম বৈদ্য হবে, সে শুধু ওষুধ লিখে দিয়ে চলে যাবে না। রোগী ওষুধ না খেলে প্রয়োজনে তার বুকে হাঁটু দিয়ে বসে তাকে ওষুধ গিলিয়ে দেবে। মহারাজও বলছেন যে যখন একজন ডাক্তার, একজন সার্জন অপারেশন করেন, তখন তো রক্তপাত হয়, কিন্তু সেটা রোগীর রোগ নিরাময়ের জন্যে। তাই কোনো মহাপুরুষ যদি উপদেশ দেন, সেটা যদি কঠোর বা নির্মম বলে মনে হয়, সেটাও কিন্তু মঙ্গলের জন্যে। একজন ভক্ত, তিনি রবিবারের ক্লাসে এসেছেন। রবিবার মহারাজ কলেজের স্টুডেন্টদের নিয়ে একটা ক্লাস করতেন। তা ভক্তটি মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ, এরা কি আপনার উপদেশ ধারণ করতে পারে, বা আপনি যা বলেন সে কথার প্রভাব কি এদের মনে স্থায়ী হয়? মহারাজ বলছেন, কারো কারো ক্ষেত্রে হয়, কয়েকজনের ক্ষেত্রে হয়। তখন ভক্তটি বলছেন, তাহলে তো আপনার বেশিরভাগ পরিশ্রমই বৃথা যায়। তখন মহারাজ বলছেন, অনেক পরিশ্রম করলে তবে কারো এতটুকু উপকার করতে পারা যায়। যার যেমন সংস্কার সে সেই মতো গ্রহণ করে।
একজন হয়তো অনেকটা শোনার পর এতটুকুই গ্রহণ করতে পারল, তার সেটুকুই সঞ্চয়। আবার আরেকজন অনেকখানি গ্রহণ করতে পারল, সে উপযুক্ত, তার উপযুক্ত আধার। যে অধিকারী ব্যক্তি সে কম শুনে বেশি গ্রহণ করবে, আরেকজন নাও করতে পারে, তার সংস্কার আলাদা। কিন্তু সেই নিয়ে আমি কেন মাথা ব্যথা করব? আমার কাজ দিয়ে যাওয়া, আমি শুধুই দিয়ে যাব। এদের মধ্যে কয়েকজন হয়তো রামকৃষ্ণ সংঘে যোগদান করতে পারে, আগের ব্যাচ থেকে ৩-৪ জন রামকৃষ্ণ সংঘে জয়েন করেছে, তারা সাধু হবে। কর্মযোগের পথে যেন অনেক বাধা বিপত্তি। যখন কর্মের সঙ্গে উপাসনা সমন্বয় হয়, তখন কর্ম আর কর্ম থাকে না, হয় কর্মযোগ। সেই কর্মযোগের পথেও অনেক বাধা বিপত্তি। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। ভালো কাজ করলে অনেক সমালোচনা, নিন্দা, মন্দ শুনতে হয়। আমরা জানি যে স্বামীজিকে ভারতবর্ষের মানুষই কত অপমান অপদস্থ করার কথা ভেবেছে। তাই রবীন্দ্রনাথ বলছেন, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভক্তি। আমি যেন সেবা করছি, তার জন্যে আমি যে দুঃখ পাচ্ছি সেটা সহ্য করার ক্ষমতা আমাকে দাও। মহারাজ বলতেন, আমার কাছে দেখো একটা ইনকিউবেটর আছে, আমি সেখানে সবগুলো ডিম রেখে দিই। সেই ডিম ফুটে কেউ কাক হয়, কেউ কোকিল। তা একজন ভক্ত বলেন যে মহারাজ, আপনি তো কাককে কোকিল করে দিতে পারেন। মহারাজ বলেন, না, আমি তা পারি না। যার যেমন সংস্কার তার তেমন বিকাশ। তবে সৎকর্মের দ্বারা অসৎ প্রবৃত্তিকে জয় করা যায়, তার জন্য মনোবলের দরকার। ধরুন কোনো ছেলে, সে এমন পরিবারে জন্মগ্রহণ করেছে যে তাদের পূর্বপুরুষরা সব চৌর্যবৃত্তি করত। সে সৎ পথে রোজগার করবার চেষ্টা করছে, কিন্তু তাকে বারবার বলা হচ্ছে যে সৎ পথে আর তুই কত রোজগার করবি, একবার চুরি বা ডাকাতি করলে অনেক বেশি টাকা রোজগার করা যায়। কিন্তু তার মনে সৎ অসৎ বিচার আছে, তাকে স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু সে জীবনে যে তাকে হার মানতে হবে এটা নয়। ঈশ্বরের উপর নির্ভরতা নিয়ে সে যদি সংগ্রাম করে চলে, তাহলে সে অসৎ প্রবৃত্তিকে সৎকর্মের দ্বারা জয় করতে পারবে এবং জীবনকে সার্থক করতে পারবে। তা মহারাজকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কেন কাককে কোকিল করে দিচ্ছেন না, মহারাজ বলেন যে না, সংস্কার অনুযায়ী তার বিকাশ হয়। তাকে যদি অসৎ প্রবৃত্তিকে জয় করতে হয়, তাহলে সেই শুভ সংস্কারের চারা কিন্তু তাকে নিজেকেই রোপণ করতে হবে। আমরা আগে আলোচনা করেছি যে মহারাজের কাছে দিল্লি নিবাসী এক শিষ্যা, তিনি ব্যাঙ্গালোরে এসেছিলেন এবং কিছুদিন মহারাজের সান্নিধ্য লাভ করে যখন তিনি আবার দিল্লিতে ফিরে যাচ্ছেন, মহারাজ বলেছিলেন, তুমি এবার অনেক ভাব নিয়ে যাচ্ছ, আমার যা করার আমি করেছি, এবার তুমি এই ভাবটিকে কিভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার। অর্থাৎ শ্রীগুরুর কাজ তিনি করে দিয়েছেন, এবার ভাবটিকে কাজে লাগানো সেটির দায়িত্ব তার নিজের। এই প্রসঙ্গে একটি গল্প মনে পড়ছে।
গল্পটি হয়তো আপনাদের অনেকেরই জানা, সোশ্যাল মিডিয়া থেকে আমি জানতে পেরেছি, প্রাসঙ্গিক তাই বলছি। একবার শিবরাত্রির দিন এক নেশাখোর সে একটি দোকানে এসে বলছে যে তাকে গাঁজা দিতে, এই ভাং দিতে, ভাং। সে কিছুটা ভাং পাতা নিয়ে গেছে। কিছুক্ষণ পরে সে আবার ফিরে এসে দোকানদারের সঙ্গে ঝগড়া করছে যে কি তুমি ভাং দিলে আমার নেশা হলো না, আমার কাছ থেকে পয়সা নিয়ে তুমি ভালো ভাং দাওনি, আবার দাও। তা লোকটা আরো কিছুটা ভাং দিয়েছে, সে আবার নিয়ে চলে গেছে। আরো কিছুক্ষণ পরে এসে সে আবার ঝগড়া করছে, তোমার ভাং ভালো নয়, আমার নেশা হচ্ছে না, আমাকে ভাং দাও। তখন দোকানদারও খুব ঝগড়া করছে। একজন সাধু কাছে একটা চাতালে বসেছিলেন। তিনি সেই নেশাখোরটিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আরে রগর রগর মত ঝগর। হিন্দিতে বলেছিলেন, হিন্দি ভাষী ছিলেন এরা সবাই। অর্থাৎ সাধুটি বুঝতে পেরেছিলেন অসুবিধাটা কোথায়। ভাংকে খুব ভালো করে বাটতে হয়, তবেই নেশা হয়। তাই তিনি বলছেন, আরে রগর রগর মত ঝগর, তুই ঝগড়া করিস না, ভালো করে বাট, তবেই তোর নেশা হবে। সেই রকম যদি কোনো শিষ্য বা শিষ্যা মনে করেন আমি একজন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আমার তো কোনো আধ্যাত্মিক অনুভূতি হয় না। গুরু যে মন্ত্রটি দিয়েছেন সেটি জপ করলেই তার মধ্যে থেকে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হয়। সেটি নিত্য জপ করতে হবে গুরুর পরামর্শ মতো, এবং শুধু ঠাকুরের নাম করলেই হবে না, ডাকটা আন্তরিক হওয়া চাই। সেগুলো যদি আমরা না করি, শুধু গুরুকে দোষারোপ করি যে আমি দীক্ষা নিলাম কিন্তু কোনো আধ্যাত্মিক অনুভূতি হলো না, তাহলে কিন্তু ঠিক নয়। তাহলে ওই সাধু, সেই সন্ন্যাসীর পরামর্শই নিতে হবে, রগর রগর মত ঝগর। গুরু যা করার করেছেন, এবার পরবর্তী কাজ তোমার। তুমি যদি সেগুলি না করো তাহলে তোমার জীবন কখনোই সফল হবে না। মহারাজও সেই কথা বলেছেন। যতীশ্বরানন্দ মহারাজের ছিল অপরিসীম ধৈর্য। তিনি ছিলেন ভালোবাসার অফুরন্ত ভান্ডার। একটি শিষ্যা দিল্লি থেকে তার কাছে এসেছিলেন ব্যাঙ্গালোরে। তিনি ব্যাঙ্গালোরে ছিলেন এবং মহারাজের সান্নিধ্য লাভ করেছিলেন। কম বয়সী মেয়ে একটি। তা ব্যাঙ্গালোরে যে কদিন সেই শিষ্যাটি ছিলেন তার মধ্যে তার জন্মদিন পড়েছিল। তা সেই মেয়েটি মহারাজকে বলছেন, মহারাজ আমার জন্মদিনের দিন আমি সামান্য কিছু উপহার আপনার জন্য নিয়ে আসবো, আপনি না বলতে পারবেন না। মহারাজও সম্মতি জানিয়েছেন। সে একজোড়া মোজা মহারাজের জন্য জন্মদিনের দিন নিয়ে এসেছে। মহারাজের পিঠে সাংঘাতিক যন্ত্রণা হতো শিরদাঁড়ায়। তা তিনি লোহার বেল্ট পরে থাকতেন, ঝুঁকে কোনো কাজ করতে পারতেন না। ঝুঁকে কাজ করতে গেলেই সেই লোহার বেল্টের পাঁজরায় খোঁচা দিত আর খুব যন্ত্রণা হতো। তাই এই কথাটি এই মেয়েটি জানতো না। সে মোজা নিয়ে এসে বারবার মহারাজকে বলছে মহারাজ যেন মোজাটি তার সামনেই পরেন। সেই সময় কাছে কোনো পুরুষ ভক্ত ছিলেন না। সেবক মহারাজও কোনো কাজে গিয়েছিলেন। মেয়ে ভক্তদের কাছ থেকে তিনি ব্যক্তিগত সেবা নেবেন না। তাই মহারাজ ঝুঁকে খুব কষ্টে মোজাটি পরেছিলেন এবং হাসি মুখে কোনো রকমে তাহলে আমি আসিমা, তাহলে আমি আসিমা বলে কোনো রকমে কষ্ট করে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন এবং ভীষণ যন্ত্রণা ভোগ করলেন। শুধু এই মেয়েটিকে আনন্দ দেওয়ার জন্যেই তার জন্মদিন
সে একটা অনুরোধ করেছে, তাকে আনন্দ দেওয়ার জন্য তিনি এত কষ্ট সহ্য করেছিলেন। একবার এক জার্মান শিষ্যা বেলুড় মঠে এসেছিলেন মহারাজের সঙ্গে দেখা করতে, কয়েকদিন ছিলেন এবং যখন ফিরে যাচ্ছেন তখন এক ভক্ত বলে, আবার আপনি কবে আসবেন? তখন মহারাজ বলেছিলেন, আরে ওর মনে আর নতুন বাসনার তরঙ্গ তুমি তুলো না। আমি এই কদিনে চেষ্টা করেছি ওর মনের সমস্ত বাসনার তৃপ্তি করার জন্যে। অর্থাৎ ভক্তটিও জানলেন, যারা আশেপাশে ছিলেন তারাও বুঝতে পারলেন যে শ্রীগুরুর কৃপায় বাসনা নিবৃত্তিও হয়। রবিবারের ক্লাসটা মহারাজ বেশ হালকা চালে নিতেন, মজা করে শুরু করতেন। ছুটির দিন সবাই এই ক্লাসে খুব জয়েন করতে চাইতেন। যখন তিনি ব্যাঙ্গালোর আশ্রমে ছিলেন সবাই খুব আকৃষ্ট হতেন তার বাচনভঙ্গির জন্যে, তার এই চিত্তাকর্ষক গল্পগুলির জন্যে। তা মহারাজ একটা গল্প দিয়ে শুরু করতেন, তারপর আলোচ্য বিষয়ে যেতেন। একদিন বলছেন, তোমাদের একটা গল্প বলি শোনো। দুই বন্ধু, দুজনেই ছোট ছেলে, তারা তাদের মায়ের খুব গুণগান করছে। একজন বলছে, আমার মা এত ভালো বক্তৃতা দেন যে যে কোনো বিষয়ে তিনি বক্তৃতা দিতে পারেন। আরেকটি ছেলে বলছে, আমার মা এত ভালো বক্তৃতা দেন যে কোনো বিষয় ছাড়াই তিনি বক্তৃতা দিতে পারেন। এটি বলে মহারাজ হেসে বলেছিলেন, আমি এই দ্বিতীয় শ্রেণীর বক্তা কিন্তু হতে চাই না। শারদাপ্রাণা মাতাজি, যিনি ব্যাঙ্গালোর নিবাসী ছিলেন, মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। মহারাজের অনুপ্রেরণায় তিনি সারদা মঠে যোগদান করেছিলেন। সেই শারদাপ্রাণা মাতাজি সারদা মঠে যোগদান করার পর একদিন বেলুড়ে এসেছেন। মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট বেলুড়ে আছেন। শারদাপ্রাণা মাতাজিকে দেখেই মহারাজ বলছেন, তুমি কবে মাতৃভবনে যাবে? মাতৃভবন হাসপাতালে সেবা কাজ শারদাপ্রাণাজি 25 বছর ধরে করেছিলেন। তা মহারাজের উত্তরে, প্রশ্নের উত্তরে মাতাজি বলেছেন, পরশুদিনই যাব মহারাজ। তখন মহারাজ খুব খুশি হলেন। খুশি হয়ে বলছেন, তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এতে তোমার মঙ্গলই হবে। তবে এ ভেবো না যে খেটে খেটে তোমার জীবন যাবে। এখনো পর্যন্ত পরিশ্রমের জন্যে কেউ মারা গেছে এমন রেকর্ড তো আমাদের কাছে নেই, তাহলে তার জন্যে আমরা শহীদ স্তম্ভ করে দিতাম। এই কথাটি আমি সাধু ব্রহ্মচারীদেরও বলে থাকি। অর্থাৎ মাতাজির মনে হতে পারে যে তিনি হাসপাতালে জয়েন করছেন, প্রচুর কাজ, আমরা যেমন চলিত কথায় বলি খেটে খেটে প্রাণ যাবে, তাই মহারাজ আগেই বলে দিচ্ছেন যে পরিশ্রমের ফলে মারা গেছেন কেউ, এমন সংবাদ তো আমাদের কাছে আসেনি এখনো পর্যন্ত, এলে তার জন্য আমরা শহীদ স্তম্ভ করে দেব। অনেক ভক্ত মহারাজকে বলতেন, আমাদেরও অনেক সময় এই সমস্যাটা হয়। আমরা যাকে ভালোবাসি, যারা আমাদের কাছের লোক, তারা যদি আমাদের সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করে আমরা খুব আঘাত পাই। তা মহারাজের কাছেও ভক্তরা সেই কথাই বলতেন। মহারাজ বলেছেন, দেখো, কেউ কেউ তোমার সমালোচনা করবে, তুমি কিন্তু নিরপেক্ষ থেকে তোমাকে বিচার করতে হবে। নিজের দিকে ঝোল টেনে বিচার করলে হবে না। নিরপেক্ষ থেকে যদি বিচার করতে পারো, বুঝতে পারো তোমার ভুল, তাহলে ভুল শুধরে নিও। আর যদি তোমার ভুল না থাকে তাহলে অকারণে সেটা নিয়ে মাথা ব্যথা করে সময় নষ্ট করো না। জীবনের এটাই নিয়ম, কেউ তোমার প্রশংসা করবে, কেউ তোমার নিন্দা করবে, দুটোই দিও শ্রী শ্রী মায়ের চরণে।
দুটোই তোমাকে শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করতে হবে। নিন্দাটি যখন তুমি অর্পণ করবে, তোমার মনটি হালকা হয়ে যাবে, তুমি আর দুঃখ পাবে না। আর যখন তোমার কৃতিত্বটা, তোমার কৃতিত্বের জন্যই তো প্রশংসা করছে, সেই ক্রেডিটটা যদি তুমি না নিয়ে শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করো, তাহলে তোমার আর কোনো অহংকার অভিমান থাকবে না। তাই দুটোই তোমাকে অর্পণ করতে হবে শ্রী শ্রী মায়ের চরণে। মাতাজি একবার মহারাজকে বলেছিলেন, মহারাজ, ঠাকুর তো বলেছেন যে সর্বভূতে ঈশ্বর আছেন, কিন্তু তার প্রকাশ এক এক জায়গায় এক এক রকম। ঠাকুর বলতেন, তিনি যখন বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন, দেখা করতে বলেছিলেন যে পিঁপড়ের মধ্যেও ঈশ্বর আছে, হাতির মধ্যেও আছে, কিন্তু শক্তির তারতম্য। তা না হলে তোমাকে আমরা দেখতে আসি, তোমার কি দুটো সিংহ দিয়েছে? বিদ্যাসাগরকে বলেছিলেন। অর্থাৎ তোমার মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ, তাই তো তুমি এই সব বিধবা বিবাহ, বহু তুমি যে সমাজ সেবামূলক কাজকর্ম করছো, মানুষের উপকার করছো, মানুষকে জ্ঞানের আলো দেখাচ্ছ, সেগুলো তোমার পক্ষে সম্ভব হচ্ছে কারণ ঈশ্বরের প্রকাশ বেশি। তা মাতাজিও সেই কথা বলছেন যে ঠাকুর তো বলেছেন যে ঈশ্বরের প্রকাশ কোথাও বেশি কোথাও কম। তা মহারাজ বলছেন, এতে আপত্তির কি আছে? তোমার আপত্তিটা কোথায়? হ্যাঁ, ঠিকই। তখন মাতাজি বলছেন, আসলে সবসময় রোগীদের সঙ্গে থাকি তো মনে হয় এর থেকে যদি একটু জব ধ্যান করতাম। মহারাজ সঙ্গে সঙ্গে তিরস্কারের স্বরে বলছেন, পাগলামি করো না। এই হচ্ছে উত্তম গুরু, সদ্গুরু, যিনি প্রয়োজনে শিষ্যকে বকাঝকাও করেন, তিরস্কারও করেন। মহারাজ বলছেন, যেখানে তার প্রকাশ ক্ষীণ, সেখানেও তো তার অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি না। যে মানুষ ধর্মপথে অনেক অগ্রসর হয়েছে, সেই অন্যকে সহানুভূতি দিতে পারে। আর এই সহানুভূতির ফলে কি হয় জানো? মানুষের জীবনটা পর্যন্ত পাল্টে যায়। সহানুভূতি দিলে তুমি অনুভব করবে যে তোমার হৃদয় কত প্রসারিত হয়েছে। তুমি ঠিক ঠিক আনন্দ তখন বোধ করতে পারবে। মানুষকে ভালোবেসে, মানুষের জন্য কাজ করে যে পরমানন্দ লাভ করা যায়, সেটা যারা অনুভব করেছেন তারাই জানেন। মহারাজ কখনো কারোর নিন্দা করতেন না, মহাপুরুষরা করেন না। শ্রী শ্রী মা যেমন বলতেন যে আমি গড়তে এসেছি, ভাঙতে তো আসিনি। খারাপ বলে একটা লোককে আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলা খুব সহজ, তাকে ভালো কি করে করা যায়, তাকে সুস্থ জীবনে কি করে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাটাই শক্ত, সবাই পারে না। ঠাকুর মা স্বামীজি তো সেই জন্যই এসেছিলেন। তা মহারাজও সবসময় পজিটিভিটি ইনজেক্ট করতেন, তার মধ্যে কোনো নেগেটিভ ব্যাপার ছিল না। তার কথাবার্তায়, তার সংস্পর্শে সমস্ত নেগেটিভিটি কেটে যেত। তিনি বলছেন, লোকে যাদের মন্দ স্বভাব বলে, তারাও ইচ্ছা করলে নিজেদের স্বভাব পরিবর্তন করতে পারে। দেখো, সেই একই তো আত্মা। সাধুর কাছেও, একজন সাধুর মধ্যেও যে আত্মা, একজন ডাকাতের মধ্যেও সেই আত্মা। আত্মা তো সর্বদা নির্মল। তাই তো মহাপুরুষরা বলেন যে সাধুর যেমন অতীত আছে, পাপীরও তেমনি ভবিষ্যৎ আছে। অর্থাৎ সাধু ভুইফোন নয়, সাধু হবার আগে একটা অতীত ছিল তার। প্রদীপ জ্বালাবার আগে সলতে পাকাবার ইতিহাসের মতো। তেমনি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, তারও একটা ভবিষ্যৎ আছে। মহারাজও বলছেন, দেখো, মন্দ মানুষও চেষ্টা করলে তার স্বভাব পরিবর্তন করতে পারে, কারণ আত্মা তো নির্মল, সে তো পবিত্র। কিন্তু মায়ার এমন প্রভাব দেখো, আমাদের
কামনা বাসনায় একেবারে জর্জরিত করে তোলে। একমাত্র আধ্যাত্মিক চেতনার দ্বারাই সেই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তোমরা বলো মাঝে মাঝে রাগ আর বিরক্তির কথা। তুমি যখন রাগ করো বা বিরক্ত হও, তখন তোমার ভিতর যিনি আছেন সেই চৈতন্য কিন্তু খুব সংকীর্ণ হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। আর সেই তুমি যখন সর্বব্যাপী চৈতন্যকে ইষ্টরূপে ধ্যান করো, তার নাম জপ করো, তখন তুমি হয়ে যাও বিশ্বকেন্দ্রিক। ঠাকুরের উদাহরণ মনে করো, হাতি যখন ডোবায় নামে তখন জলে তোলপাড় হয়, কিন্তু দিঘিতে নামলে জল তোলপাড় হয় না। সেই রকম যে মানুষ আত্মকেন্দ্রিক, সে সামান্য কারণেই তার মন বিক্ষিপ্ত হয়। আর বিশ্বকেন্দ্রিক মানুষ, সে সবসময়ই অবিচল। মহারাজ বলছেন রাগকে দমন করা উচিত। আমরা যখন রেগে যাই তখন খুব চিৎকার চেঁচামেচি করি, কারোকে না কারোকে বকাবকি করি, তবে আমাদের কিছুটা রাগ কম হয়। এইভাবে আমরা কি করি? প্রথমে নিজেকে আঘাত করি, তারপর অন্যকে আঘাত করি। কিন্তু বিচার করলে দেখবে যে অপ্রীতিকর ঘটনাও আমাদের অনেক সময় অনেক শিক্ষা দেয়। হয়তো নিজের মনের বাঁকগুলো একটু মসৃণ হলো তার ফলে। তাই তো রাজা মহারাজ আমাদের বলতেন, জ্যোতিষ্বরানন্দজি রাজা মহারাজের অত্যন্ত স্নেহধন্য ছিলেন। তিনি বলছেন রাজা মহারাজ আমাদের বলতেন, আমি যখন রাগ করব তোরা সহ্য করবি, তোরা রেগে গেলে আবার আমি সহ্য করব, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। জ্যোতিষ্বরানন্দজি বলতেন প্রতিদিন ভক্তদের কিছুক্ষণ মৌন থাকা খুব ভালো। এটি সমস্ত মহাপুরুষরাই উপদেশ দেন, নির্দেশ করেন। হরি মহারাজও আমরা দেখেছি, তুরীয়ানন্দজি আমেরিকায় যখন শান্তি আশ্রম স্থাপন করেছিলেন, সেই বেদান্ত অনুরাগী যুবক যুবতীদের বলতেন মৌন অবলম্বন করো, এতে বাক সংযম হয়, ইন্দ্রিয় সংযম হয়। এটা খুব দরকারি একটা কথা মহারাজ বলছেন, যেটা জীবনের প্রতিটি সময় আমাদের কাজে লাগে। এই উপদেশ যে আমাদের জানতে হবে কখন কথা বলবো, কখন বলবো না, এবং কোন কথা কখন কাকে বলবো। সব কথা সবাইকে বলা চলে না। ঠিক সময়ে ঠিক লোককে ঠিক কথা বললে সেটা অত্যন্ত কার্যকরী হয়। আবার ঠাকুর বলেছেন ফোঁস করবে কিন্তু বিষ ঢালবে না। সাপ ফোঁসও করে, বিষও ঢালে। ঠাকুর বলেছেন অন্যায়ের প্রতিবাদ করবে, অর্থাৎ ফোঁস করবে। আমি সহ্য করছি বলে এই নয় যে আমি এর জবাব দিতে পারি না। স্বামীজিও তার এক গোবেচারা শিষ্যকে বলেছিলেন, তুই যদি পাপোশ হয়ে পড়ে থাকিস সবাই তোকে মারিয়েই যাবে। সেটাও ঠিক নয়। মহারাজ বলেছেন দেখো, আধ্যাত্মিক জীবনে একটা ভাব নিয়ে থাকতে হয়। এই ভাব নিয়ে থাকাটা খুব ভালো, কিন্তু ভাব যেন নিছক ভাবালুতা না হয়, এটা দেখতে হবে। আবেগ থাকা ভালো, আবেগ না থাকলে তো মানুষ মেশিন হয়ে যাবে, ক্রিয়েটিভিটি হবে না। কিন্তু আবেগ যেন যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়, অন্ধ আবেগ নয়। অন্ধ আবেগকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। মহারাজ রসিকতা করে একটি গল্প বলতেন যে জার্মানিতে একটি রেস্টুরেন্টে খরগোশের মাংসের সসেজ খুব জনপ্রিয় ছিল। সসেজ হলো মাংস দিয়ে বানানো একটা খাবার। তা একজন ক্রেতা সেটি কিনে খেয়ে বলছেন যে এ তো টেস্ট একেবারে অন্যরকম দেখছি। দোকানের ম্যানেজারকে জিজ্ঞাসা করাতে সেই দোকানের ম্যানেজার বলছেন যে খরগোশের মাংস তো এখন সব সময় পাওয়া যায় না,
তাই কিছুটা ঘোড়ার মাংস মিশিয়েছি। তা কতটা? ক্রেতা জিজ্ঞাসা করছেন। তখন বিক্রেতা বলছে, স্যার 50-50, একটা খরগোশের মাংসের সঙ্গে একটা আস্ত ঘোড়ার মাংস মিশেল করা হয়েছে। মহারাজও হেসে বলতেন, আমাদের ক্ষেত্রেও দেখা যায় সেই 50-50 হিসাব, অর্থাৎ আমরা নিজেকে যতটা ভালোবাসি, অন্যকে ভালোবাসি তার থেকে অনেক অনেক গুণ কম। ভক্তদের বলতেন, এটাই পরিবর্তন করতে হবে। তিনি ব্যাঙ্গালোরে ভক্তদের বলেছিলেন, দেখো, ঠাকুরকে যখন স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল ছবি তোলবার জন্যে, ঠাকুর ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে প্রতিচ্ছবি ফিল্মে ধরা পড়ে। উত্তর এসেছিল, সিলভার নাইট্রেট লাগানো আছে, তার জন্যে এটা হয়। এটি বলার পর মহারাজ বলতেন, ঠাকুরের প্রতি ভালোবাসা না এলে, ঈশ্বরের প্রতি অনুরাগ না এলে কিন্তু উপদেশ গ্রহণ করা সম্ভব হয় না। অনুরাগই হলো সেই সিলভার নাইট্রেট। তিনি বলতেন, দেখো, আমরা তো সবাই জানি মৃত্যু অবশ্যম্ভাবী, একদিন হবেই, কিন্তু পৃথিবীতে যখন এসছি খালি হাতে কেন ফিরে যাব? কিছু অর্জন না করে কেন ফিরে যাব? এমন জীবন যাপন করা কি সম্ভব নয় যেটা আমার পক্ষেও মঙ্গলের এবং অন্যের পক্ষেও আশীর্বাদ স্বরূপ? মহাপুরুষরা এমন জীবন যাপন করেন যে তাদের পক্ষেও মঙ্গলের এবং অন্যের পক্ষেও প্রেরণাদায়ক হয়, সেটি আশীর্বাদ স্বরূপ। যে ধর্মপথের ঠিক ঠিক অধিকারী, সে তার আগের সংস্কার ভেঙে নিজেকে নতুন করে গড়ে তোলে। অর্থাৎ আমি দরিদ্র হয়ে জন্মেছি, দরিদ্র হয়ে মৃত্যুবরণ করব না, ধনী হয়ে করব। আমার মনোবল আছে, আমার কর্ম উদ্যম আছে, সর্বোপরি আমার ঈশ্বরে নির্ভরতা আছে। এই ধনীটা আর্থিক হতে পারে, আবার পরমার্থিকও হতে পারে। জ্যোতিষ্বরানন্দ মহারাজ ইস্টার্ন আর ওয়েস্টার্ন ফিলোসফিতে তার দারুণ ব্যুৎপত্তি ছিল। তিনি অনেক গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে বিখ্যাত কয়েকটি গ্রন্থ হলো অ্যাডভেঞ্চার ইন রিলিজিয়াস লাইফ, ইউনিভার্সাল প্রেয়ার, ডিভাইন লাইফ। বিশুদ্ধানন্দ মহারাজের মহাপ্রয়াণের পর জ্যোতিষ্বরানন্দ মহারাজের শিষ্য শিষ্যারা তাকে চিঠি লিখছেন যে, মহারাজ, আপনি কেমন আছেন, আপনাকে নিয়ে চিন্তা হয়, আপনার শরীর ভালো আছে তো, ইত্যাদি। মহারাজ সেই সব চিঠির উত্তরে লিখেছিলেন যে, তোমাদের দীক্ষাগুরুর কে হারাবার একটা ভয় দেখছি তোমাদের পেয়ে বসেছে। তোমাদের চিঠি পেয়ে বুঝতে পারলাম যে দীক্ষাগুরুকে হারাবার একটা ভয় তোমাদের পেয়ে বসেছে। তাই আমি তোমাদের সতর্ক করে দিয়ে বলছি, ব্যক্তিগত সম্পর্কের স্তর থেকে আমাদের আধ্যাত্মিক চেতনার এমন এক স্তরে উন্নীত হতে হবে যে আমরা অনুভব করব সচ্চিদানন্দই একম এবং অদ্বিতীয়ম। তিনি কোথাও শিষ্যরূপে, কোথাও গুরুরূপে, কোথাও ইষ্টরূপে বিরাজিত। ওই একই কথা, আমার দেহকে ভালোবেসো না, আমার দেহটি একদিন চলে যাবে, তখন যাতে তোমাদের হাহাকার করতে না হয়, তোমরা ঈশ্বরের উপর নির্ভর করো, সেইভাবে জীবন গঠন করো। তিনি বলছেন, প্রাচীনকালে শিষ্যরা যখন গুরুগৃহে থাকতেন, শিক্ষা নিতেন, গুরু মায়ের আদরে লালিত পালিত হতেন এবং নানা কাজে সহায়তা করতেন, সেবা করতেন, সেই সময়ও গুরু শিষ্যের কাছ থেকে ব্যক্তিগত সেবা গ্রহণের সময় বিচার বিবেচনাহীন ভাবালুতাকে প্রশ্রয় দিতেন না।
শিষ্যের মনে রাখা প্রয়োজন যে গুরুর নির্দেশিত পথে চলে আদর্শ জীবন যাপন করাই হলো গুরু সেবা। ফিজিক্যাল সেবার থেকে সেটা অনেক বেশি জরুরি। অর্থাৎ গুরুর আমি গা হাত পা টিপে দিলাম বা গুরুর জন্য দামি জিনিস নিয়ে এলাম বা কোনো কাজ করে দিলাম, তার থেকে অনেক বেশি জরুরি গুরুর পথে, গুরু যে পথ নির্দেশ করেছেন সেই পথে চলে নিজের জীবনকে সমৃদ্ধ করা। এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে বাইরের সাহায্যের চেয়ে অন্তরে যে গুরু চৈতন্য আছেন তার উপরই বেশি নির্ভর করতে পারি। এই কথাটির ওপর মহারাজ বারবার জোর দিয়েছেন। শ্রীগুরু ইহলোকে থাকুন বা না থাকুন, আমি যেন অন্তরে তার সান্নিধ্য সবসময় লাভ করতে পারি। এই পার্থিব শরীর তো একদিন যাবেই, এই নিয়ে বেশি ভাবনা চিন্তা করে কি লাভ? ঠাকুরের কথা মনে করো, ঠাকুর বলেছেন পার্থিব শরীর ত্যাগ করাটা আর কি, এ ঘর থেকে ও ঘরে যাওয়া। শারদপ্রাণা মাতাজি বলছেন যে 1965 সালে জ্যোতিষ্বরানন্দজি তাকে একটি চিঠিতে লিখেছিলেন যে কখনো ভাবি এরকম হলে বেশ হয়, ঘুমোতে যাব আর এক পার্থিব শরীর এই পার্থিব চেতনার স্তরেই ফিরে আসব না, অনন্ত জ্যোতিতে লীন হয়ে যাব। তার সেই ইচ্ছা সফল হয়েছিল, পূর্ণ হয়েছিল। 1966 সালের 27 জুন তিনি নশ্বর দেহ ত্যাগ করে চলে গেলেন রামকৃষ্ণ লোকে। তার সুমিষ্ট আচরণ, তার হৃদয়বত্তা এবং সমৃদ্ধ সাধু জীবন, সাধু ব্রহ্মচারী এবং ভক্তমণ্ডলীর সামনে স্থাপিত করেছিল এক অনুপম আদর্শ ও দৃষ্টান্ত, যা আজও অক্ষয়। মহারাজের চরণে আমাদের ভুলণ্ঠিত প্রণাম। মহারাজকে আমরা প্রাণের শ্রদ্ধা জানাই। এর পরের মঙ্গলবার আবার আমরা একত্রিত হব এমনই কোনো মহান সাধুর জীবন কথা আলোচনা করে আমরা নিজেদের আলোকিত করব। আপনারা সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, সৎপ্রসঙ্গে থাকুন। নমস্কার।